ওদের অবস্থা সিরিয়াসলি খারাপ, এরকম না যে পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে খেয়ে আসা, এরকম না। ওরা খুবই খারাপ অবস্থা, এবং আজকে পুলিশের সাথে আমাদের পাল্টা ধাওয়া হয়েছে, পিছনে আগুন জ্বলছে, জাস্ট দেখার পিছনে আগুন জ্বলছে। তো এখন এর মধ্যে জানি না সরকারের কী এমন এখানে বেনিফিট আছে বা কী এমন ইন্টেনশন যার কারণে এতগুলো স্টুডেন্টের চাওয়া, এতগুলো স্টুডেন্টের ভ্যালিড ডিমান্ড ওনারা ডিসকার্ড করে দিচ্ছেন বারবার। এটা আসলে আমরাও জানতে চাই এখানে কোনো ইনভিজিবল হ্যান্ড আছে কিনা বা এখানে কোনো সিন্ডিকেট চলছে কিনা, এটা আমাদের কিউরিওসিটি। বিকজ আমরা যেহেতু এটা স্টেক হোল্ডার, আমরা যেহেতু ক্যান্ডিডেটস, এটা আমাদের রাইট জানা যেখানে কী হচ্ছে, কেন ওনারা এত ডেসপারেট, কেন এতগুলো ছাত্রকে মেরে, কেন এতগুলো ছাত্রকে আহত করে আপনাদের পরীক্ষাটা এক্ষুনি নিতে হবে। এবং ডক্টর ইউনুস একটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার ইন্টেনশন নিয়ে আমাদের আসলে সমস্যা নাই। উনি চাচ্ছেন যে বেকারত্ব হ্রাস করবেন, উনি অনেকজনকে চাকরি দিবেন। কিন্তু যেটা আসল কথা সেটা হচ্ছে যে আমাদের রিটেন পরীক্ষা যদি ওনারা নিয়েও থাকেন, আমাদের ভাইভাটা ওনারা নিতে পারবেন না। সো আলটিমেটলি নিয়োগ হবে, ভাইভার আপনার আরও অনেক পরে। সো আলটিমেটলি এই চাকরিটা ওনারা দিয়ে যেতে পারছেন না। ওনারা যেটা করছেন সেটা হচ্ছে যে আমাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করছেন, যার কারণে যার একবারে হয়ে যাওয়ার কথা তাকে আরও 2বার 3বার 4বার বছরের পর বছর লস হয়ে যাবে। এই থিওরিটা কেন যেন ওনাদের মাথায় এখনো আসে নাই, আনফর্চুনেটলি। আজকের যে হামলাটা আসলে সেটা তাদের কথায় বা তাদের উদ্দেশ্য হয়েছে, মানে কারোর কোনো নির্দেশে আসলে হয়েছে? আমরা পিএসসির চেয়ারম্যান এখানে জড়িত কিনা বা এরকম কোনো কিছু মনে করছেন? আমরা তো আসলে এভিডেন্স ছাড়া কাউকে একদম অ্যাকিউজ করতে পারি না, কিন্তু যেহেতু একটা পক্ষের সাথে আমাদের একটা লড়াই চলছে আপনার, সো আমরা ধারণা করতে পারছি যেটা পিএসসি চেয়ারম্যান স্যার আজকে কিন্তু এটা প্রথমবারের মতো হামলা হয়েছে এমন না, এর আগেও কিন্তু আমাদের শিক্ষার্থী আহত হয়েছেন, হাসপাতালে গিয়েছেন, এটা এরকম না। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমি জানি যে ওনারা এই লাইভগুলো দেখছেন বা ওনারা এটা নিয়ে ইনফর্ম, এরকম না যে ওনারা দেয়ার ইন দ্য ডার্ক, তারা জানেন কি হচ্ছে। এবং জানার পরেও একজন ছাত্র কেরোসিন ঢেলে দিচ্ছে নিজের গায়ে, এগুলো জানার পরও তাদের কোনো ভ্রুকুটি নাই এবং তাদের কোনো এমপ্যাথি বলতে কিছু মনে হচ্ছে না আসছে। এটাই। আচ্ছা, আপনাদের অনেক সহকর্মী সহশিক্ষার্থী সহপাঠী বলছিলেন যে এই পিএসসির চেয়ারম্যানের ব্যক্তিগত আক্রোশের কারণে আপনাদের সাথে এই বৈষম্য করা হচ্ছে, আপনি আসলে এটা কিভাবে? এটাকে আমি ব্যক্তিগত আক্রোশ বলবো নাকি ওনার মেগালোম্যানিয়া বলবো সেটা আসলে জানি না। উনি একটা ওনার সাথে তো আমাদের আসলে 2 দিন কথা হয়েছে, আমি জানি না আপনারা জানেন কিনা। তো স্যারের সাথে কথা বলে আমাদের মনে হয়েছে হি ইজ ভেরি ইগোয়েস্টিক, এবং উনি একটা প্রাইড, কনস্ট্যান্ট একটা প্রাইডের মধ্যে আছে, এবং উনি এটা সবাইকে দেখাতে চান যে দেখো আমি আসছি, আমি এটা সম্পূর্ণ করে গেছি, না আই ক্যান ডু আ লট অফ থিংস। কিন্তু এটা যে শিক্ষার্থীদের উপর কেমন চাপ হচ্ছে বা তাদের মানসিক একটা মেন্টাল একটা ট্রমার মধ্যে যেতে হচ্ছে, তারা এটা কেয়ার করেন না। উনি চাচ্ছেন যে ইন্ডিয়ার যে আইপিএস বিষয়টাকে সেটার সিস্টেমটা চালু করতে, এটা আসলে কতটুকু না, আমরা কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করি। ওনার ইন্টেনশন কিন্তু আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করতাম যে উনি একটা স্মার্ট একটা সিস্টেম এক্সাম নিতে চাচ্ছেন। কিন্তু দেখেন, আপনি যখন একটা রোডম্যাপ প্রণয়ন করবেন, আপনাকে এটাও লক্ষ্য রাখতে হবে যে আপনি কোনো ব্যাচ যেন এটার জন্য অনেক ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। আপনি 12 মাস ধরেন, আমরা যখন একটা ওষুধ খাওয়া কমাতে চাই, হ্যাঁ ধরেন আপনি হাইপার টেনশনের ওষুধ খাচ্ছেন, আপনি হঠাৎ করে কিন্তু ওষুধ বন্ধ করে দিতে পারবেন, আপনাকে আস্তে আস্তে এটা কমিয়ে আনতে হবে। সো উনি যেহেতু রিটেনের আর প্রিলির মধ্যে গ্যাপটা কমাতে চান, সেক্ষেত্রে উনি একদম 8 মাস থেকে আপনি 40 দিন দিবেন সেটা হবে না। আপনি 8 মাস থেকে 6 মাসে আসতে পারেন, 6 মাস থেকে 4 মাসে আসতে পারেন, 4 মাস থেকে আপনি 2 মাসে আসতে পারেন। দিস ইজ এ গ্রাজুয়াল প্রসেস, কিন্তু উনি কোনো গ্রাজুয়াল প্রসেসের মধ্যে দিয়ে যান নাই।